ও গান বন্ধ হয়ে গেছে। আমরা এখন টোল দিচ্ছি এক্সপ্রেস ওয়ের একটা আমরা এয়ারপোর্টের সাইড দিয়ে উঠলাম, এখন টোল দেব। টোল দিয়ে দেখুন, আমরা আসলে কখনোই স্বপ্নেই ভাবিনি যে এরকম সুন্দরভাবে আমরা টোল দিয়ে এয়ারপোর্ট অংশ থেকে এখন বর্তমানে এফডিসি গেট পর্যন্ত এটা আসলে চলমান। আর তারপরে কাজ চলছে, কাজ হচ্ছে। খুব শিগগিরই আশা রাখি ইনশাল্লাহ যে ওই কাজটা হয়ে যাবে। তো কি সুন্দর দেখেন, আমরা স্বপ্ন দেখতাম বাইরের দেশে, বিভিন্ন সময় দেখতাম যে এরকম তারা টোল দিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় চলে গেছে। আসলে এটা আমাদের কপালে ছিল না। কে যিনি এই ব্যবস্থা বাংলাদেশের জন্য করেছেন তাকে আমি ধন্যবাদ দিতে চাই। সে যেই হোক, যে করেছেন তাকে ধন্যবাদ দিতে চাই। আর আগামীতে বাংলাদেশের জন্য যারা এই ধরনের কাজ করবেন তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখি। আমি আশা করি যে এদেশের মানুষ স্বাধীনতার পর থেকে আসলে অনেক কষ্ট করেছে, বিভিন্ন সময় কষ্ট করেছে। আসলে এদেশ সোনার দেশ হইতে বেশি সময় লাগার কথা ছিল না, কিন্তু কি কারণে এত দেরি হলো? দেরির পিছনে আমার মনে হয় প্রথম কারণ হচ্ছে দুর্নীতি। যে আমার অনেক টাকা লাগবে, যারা আল্লাহ তাআলা যাদেরকে এই ক্ষমতার চেয়ারে বসাইছে, সে যেই হোক যখনই গেছে তাদেরকে অনেক টাকা দরকার। আসলে দেশের জন্য করলে এটাও গর্ব, এই চিন্তাটা তাদের মাথায় হয়তো থাকে। কিন্তু আমাদের দেশের দুর্নীতির থেকে বের হয়ে আসুক সবাই, কেউ দুর্নীতি না করুক, এই আশা করি। আর বিশ্বাস করি আগামীতে সোনার বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের থেকে ভালো অবস্থাতে যাবে, যদি আমাদের ভিতরে সচেতন থাকে, সচেতন কাজ করে। আর এই দেশের জন্য আমরা সবাই দোয়াও করি। বর্তমান গভর্নমেন্ট চেষ্টা করছে দেশটাকে ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য, আমরাও সহযোগিতা করি, সব সেক্টরের থেকে সহযোগিতা করি, যেন আমাদের দেশটা বহির্বিশ্বর কাছে মুখ উঁচু করে দাঁড়াইতে পারে। আমরা বাঙালি জাতি, আমরা আসলে হারার জাতি না। আরেকটা কথা আসলে না বললেই নয়, দেখেন পরিষ্কার, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে যে কোনো জিনিস একটা স্থাপনা করার পরে যদি এটা রক্ষণাবেক্ষণ করা যায় ঠিক মতো, তাহলে সেই জিনিসের গুরুত্ব বাড়ে, সেই জিনিসের আয়ু বাড়ে। তো এই দেখেন ব্রিজটাতে স্পেসওয়ের ভিতরে আসলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে কত সুন্দর দেখা যাচ্ছে, চলতেও শান্তি লাগতেছে। তো আমরা কখনোই স্বপ্নেই ভাবিনি যে আমরা এয়ারপোর্ট থেকে কারণ বাজার যে লেনটা এফডিসি গেটের পাশ দিয়ে নেমেছে, এটা যদি আমি 80 কিলো স্পিডে গাড়ি চালাইলে আমি দেখলাম আপনার 14 থেকে 15 মিনিট লাগতে পারে। আপনার সাবধান থাকবেন, এখানে এআই আছে, 80 কিলোর স্পিডের বেশি এখানে চালানো যাবে না, চালাইলে আপনি এআই মামলা খাবেন। আর আমার সহযোগিতা করে আমার এক ভাই, সবসময় ভিডিও তার হাতে এসে ভিডিওটা করতেছে। আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্যই আমি ভিডিওটা করেছি। এই বাংলাদেশ যারা রেমিটেন্স যোদ্ধা আছে, বাংলাদেশের বাইরে যারা এই
দেশের জন্য ডেভিডেন্স পাঠাচ্ছে, তারা আসলে কত কষ্ট করতেছে, কষ্ট করে বিদেশ থেকে এই দেশের জন্য টাকা পাঠায়। আমরা এই দেশটাকে উন্নত হোক, এটা আমরাও চাই, তারাও চায়। আমাদের চাওয়া পাওয়া একটাই, দেশ উন্নত হইলে জাতির উন্নতি হবে, জাতির উন্নতি হইলে দেশের উন্নতি হবে, সুনাম হবে। তো আমি সবসময় আশা রাখি যে আমরা আবার নতুন করে বাঁচতে শিখব। আর আসলে ভিডিওটার শেষের দিকে আমরা এক্সপ্রেসওয়েতে যে 80 কিলো একটা সাইনবোর্ড দেখেন, 80 কিলোর উপরে গাড়ি চালানো যাবে না, তাহলে এই মামলা হবে। কি সুন্দর লাগে, আমরা কখনোই স্বপ্ন দেখছি যেটা বাংলাদেশে কখন হবে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আমি দেখার উদ্দেশ্যে ভিডিওটা করেছি, আপনারা দেখেন। আসলে মনে হয় যে আমরা একটা উন্নত রাষ্ট্রতে আছি। কি সুন্দর। অবশ্যই এটাতে মোটরসাইকেল ওঠা নিষেধ, সিএনজি ওঠা নিষেধ। এই দুইটা যান এই ব্রিজটাতে, এই এক্সপ্রেসওয়েতে ওঠা নিষেধ। এই দুইটা উঠলে আবার পরিবেশটা আরও নষ্ট হবে। আমার মনে হয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে যে এটাতে মোটরসাইকেল এবং সিএনজি ওঠা যাবে না, আমার দৃষ্টিতে এটা একটা ভালো ডিসিশন। গাড়িগুলো ভালোভাবে চলাচল করতে পারে। দেখেন কি সুন্দর, আমরা আশপাশের বিল্ডিংগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। উপরে উঠলে মনে হয় যে আমরা মিনিমাম 5-6 তলার উপরে দিয়ে আসলে যাচ্ছি। আমার কাছে খুব দৃষ্টিনন্দন লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমি ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আর আমার কথা বলার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে আসলে আমি গাড়ি নিয়ে যাই, মূলত আমি গাড়ি চালাই। আসলে আমার একটা গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই। আমাদের কোম্পানির গাড়ি, আমি সেখানে চাকরি করি। তো চাকরির সুবাদে আসলে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তবে বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই, বাংলাদেশের গর্বগুলো উঠে ধরতে চাই। আপনারাও আমার ভিডিওটাকে যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর দেশের জন্য আপনিও কিছু অবদান রাখার চেষ্টা করুন। আমরাও দেশের জন্য আসলে এক জায়গার থেকে আরেক জায়গায় পরিবহনে করে, গাড়িতে করে বিভিন্ন সময় বিভিন্ন ড্রাইভাররা বাংলাদেশে গাড়িতে মালামাল নিয়ে যাচ্ছে, কেউ ছাত্রছাত্রী নিয়ে যাচ্ছে, কেউ অনেক বাসা বাড়িতে ড্রাইভিং কাজ করতেছে, তাদের সংসারে বিভিন্ন কাজের সাথে জড়িত। কিন্তু আসলে ড্রাইভারদেরকে বদনাম অনেক। আমরা চাই এই ড্রাইভারদেরকে ওটা স্বীকৃতি দিতে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমার ছোট মানুষ হিসাবে একটা আকুল আবেদন যে ড্রাইভাররা অনেক বেশি কিছু চায় না, এটা স্বীকৃতি চায়, যেটার মাধ্যমে ওরা বেঁচে থাকতে পারবে। স্বাধীনের পর থেকে ড্রাইভাররা এই দেশের জন্য আসলে কোনো অবদান তাদের নাই। তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, সংসদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে দুটা কথা বলুন যে দেশের জন্য ড্রাইভারদের কোনো অবদান আছে কি নাই। আর যদি থেকে থাকে তার স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী ড্রাইভারদের বিষয়ে একটু সম্মানীয় করলে, একটু সম্মান দিলে আমার মনে হয় ড্রাইভার জাতি যারা বাংলাদেশের জন্য কাজ করেছে তারা খুশি হবে। সবাই ভালো থাকবেন,
খোদা হাফেজ। আজকের ভিডিও এখানেই শেষ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।